নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো একটা জিনিস দিয়ে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, অনুরোধ রইল আমার। দেখুন, প্রথমে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি। প্রথমে প্রেশার কুকারে রেখেছি, দেখুন কত সুন্দর লাগছে না, একদম সবুজ কচকচা, কত সুন্দর লাগছে দেখতে। চলুন প্রথমে আমি ধুয়ে নিই কাঁচকলাগুলো, ঠিক আছে। এই দেখুন আমি জল নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে আমি জলে দিয়ে দিচ্ছি ভালো মতো ধুয়ে নেওয়ার জন্য, যাতে কোনো প্রকার নোংরা না থাকে, ঠিক আছে। দেখুন আমি যেভাবে ধুচ্ছি আপনারাও একইভাবে ভালো মতো করে ধুয়ে নেবেন, ঠিক আছে। এই দেখুন, এবারে আমি ধুয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমি প্রেশার কুকারে এই গোটাই সেদ্ধ করে নেব, ঠিক আছে। আপনারা চাইলে ডুমো ডুমো করে সেদ্ধ করতে পারেন, তবে ডুমো ডুমো করার প্রয়োজন হবে না এইরকম হলে। আসলে বলুন তো কি, যদি আমরা ডুমো ডুমো করি কিংবা দুপাশ কেটে দিই তাহলে কিন্তু জল ঢুকবে আর ভালো হবে না। দেখুন আমি দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে কাঁচকলাগুলো। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলুন আপনাদের এবার নামিয়ে দেখাই। এই দেখুন নামিয়ে নিয়েছি। এরপর আমি ভালো মতো ছুলে নেব। এই দেখুন একটু গরম বলে আমি আস্তে আস্তে করে আপনাদের একটু ছুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ভেতরটা সেদ্ধ হয়েছে, একদম মোমের মতো নরম হয়ে গেছে। আমি কিন্তু খোসাগুলো ফেলবো না, এটা দিয়ে আমি আরেকটা রেসিপি দেখাবো। দেখুন আমি এটা মাখবো সেদ্ধ, যেরকম আলু সেদ্ধ আমি মাখি বা সবাই আপনারা মেখে থাকেন আলু সেদ্ধ, সেরকম একইভাবে কাঁচকলাটাও মাখবো। কোনো কিচ্ছু দেবো না, শুধু কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে নেব। দেখুন সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাঁচা লঙ্কাটা একটু ডলে নিচ্ছি নুন আর সর্ষের তেলের সাথে। এরপর আমি কাঁচকলাটাও ভালো মতো মেখে নেব। দেখুন ভালো মতো চটকে মেখে নিচ্ছি। এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো মতো। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর, একদম মোমের মতো গলে গেছে, সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু সময় বেশি লাগবে। আর প্রেশার কুকারে খুব কম সময়েই হয়ে যাবে। দেখুন আমি ভালো মতো মেখে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর লাগছে না দেখতে। আপনারা কে কে এরকম কাঁচকলা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন সেদ্ধটা মাখা হয়ে গেছে। চলুন তাহলে আরেকটা রেসিপি শুরু করি। দেখুন কাঁচকলার খোসাগুলো আমি ফেলে দিইনি সেদ্ধ করে, ঠিক আছে। এই দেখুন এখানে আমি কড়াইতে একটু কালো জিরে, এখানে রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা, ভালো মতো শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন ভেজে নিয়েছি, কত সুন্দর, হালকা, একদম হালকা করে একটু ভেজে নেবেন, ঠিক আছে। এই দেখুন চলুন এবারে আমি কাঁচকলার খোসাগুলো একটু কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিই। মিক্সির জার নিয়ে নিয়েছি ভালো মতো। এই দেখুন প্রথমে আমি এই যে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবারে আমি কাঁচকলার খোসাগুলো কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম, ঠিক আছে। সবগুলো কেটে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। তাও আমি আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আপনারা কিন্তু ভিডিওগুলো ভালো মতো দেখবেন, তাহলে আপনারা রান্নাটা ভালো মতো করতে পারবেন। দেখুন আমি বেটে নিলাম মিক্সিতে, এবার একটা বাটিতে নামিয়ে নিয়েছি। চলুন এবার বাটাটা আমরা করে নিই, ঠিক আছে। এই দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম করতে। দেখুন তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, ঠিক আছে, ভালো মতো নেড়ে নিচ্ছি। এই দেখুন নেড়ে নিচ্ছি। এরপর আমি বাটাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন এবার ভালো মতো আমরা নেড়ে নেব। আমি যেভাবে করছি আপনারাও কিন্তু একইভাবে করবেন, ঠিক আছে। আপনারা চাইলে কাঁচকলার খোসাটা কাঁচাও বাটতে পারেন, যদি না সেদ্ধ করেন। তরকারির ক্ষেত্রে তো আমরা ধরুন কাঁচকলা ছুলে তারপর তরকারি করি, সেই ক্ষেত্রে আপনারা কাঁচাটাও বাটতে পারেন। আর কাঁচকলা খোসা কাঁচা, মানে কাঁচকলার কাঁচা খোসা বাটা ভিডিও করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে। দেখুন আমি হলুদ দিয়ে দিয়েছি বাটাতে। এরপর আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখুন যেভাবে নাড়ছি আপনারাও একইভাবে নাড়বেন। দেখুন বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আপনাদের আরেকবার একটু ভালো মতো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে দেখাচ্ছি। এই দেখুন আপনারা চাইলে খন্তা দিয়েও নাড়তে পারেন, আবার এইভাবে নাড়তে পারেন, ঠিক আছে। এই দেখুন এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা খেতে এত সুন্দর, দুর্দান্ত হয়েছিল, বলার মতো নয়। এই মানে স্বাদ ভাষায় প্রকাশ করা যায় না, খুব সুন্দর হয়েছিল খেতে। দেখুন আপনাদের আমি সেদ্ধটাও আরেকবার দেখিয়ে দিলাম, এরপর বাটাটাও আমি আরেকবার দেখিয়ে দেবো। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও পাবলিক করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ধন্যবাদ।